হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা, এক বুক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সুন্দরভাবে কাটুক এই কামনা করি। আর আজকে বেরিয়ে পড়েছি সেই পিংলা থানার অন্তর্গত নয়াগ্রামের সেই পটচিত্র মেলা দেখতে। 1 জানুয়ারি বলে কথা, বেড়াতে বেরাবো না তাই কখনো হয়? তাই তোমাদের সাথে শেয়ার করছি। গাড়িতে যেতে যেতে দেখো সেই অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কি সুন্দর দেখাচ্ছে দেখো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সেই মেলা প্রাঙ্গণে। মেলার প্রথম গেট এটা। প্রচণ্ড ভিড়। ভিডিওটা হয়তো ঠিকঠাক করতে পারছি না, প্লিজ বন্ধুরা মানিয়ে নিও। আর পুরো ভিডিওটা আমার সাথে থেকো, কেউ স্কিপ করে দেখো না। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমরা চলে এসেছি, দাদা ভাই গাড়িটা গ্যারেজে রাখতে গেছে। আর আমরা এই দিকে দেখো কত রকমের জিনিস, কি বলবো। দেখো খুব সুন্দর। এগুলো না সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজের হাতে বানানো। এগুলো দেখো ডিশের বলো, টিলের বলো, যে কোনো জিনিসের ওপর, কাঁচের বোতল, সবের ওপর নিজের হাতের বানানো কিছু কারুকার্য। এগুলো হচ্ছে এই যে লক্ষ্মীর ফাঁড় বলে না, সেগুলোর উপর ডিজাইন করেছি। এগুলো পাখা, তারপর কেটলি, যে চা খাওয়া কেটলি, তার উপর ডিজাইন করেছে। দেখো কুর্তি, উড়না, ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের গেঞ্জি, মেয়েদের গেঞ্জি, বিভিন্ন রকমের। এগুলো দেখো জল খাওয়ার মগ। আর কেটলিগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। এগুলো ডিশের কলসি, তার উপর কারুকার্য করেছে। আর দামগুলো বন্ধুরা কি বলবো, এই যে থালাগুলো দেখাচ্ছে না, 1000 টাকা পিস। কি কিনবো বলো তো? এগুলো চা খাওয়া কাপ। ডিজাইনগুলো কেমন হয়েছে প্লিজ বন্ধুরা। আর সেই পুরনো দিনের এটা কি বলো তো, হারকিন, তোমরা চিনতে পেরেছো? এগুলো তো এখন আর প্রায় বাড়িতে দেখাই যায় না বলো। এগুলো ফুলদানি, পেনদানি। আর এটা না পাড়ার মধ্যে মেলাটা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম কারুকার্য করেছে। সবাই তো আর একরকম কারুকার্য করতে পারছে না, যে যার মতো করে তার প্রতিভাকে তুলে ধরেছে। কাপ, এই যে টিফিন কৌটা, পেনদানি, এটা দেখো ছেলেদের গিটার, এটা হচ্ছে এই যে শরবত দেওয়া ট্রে, প্লেট, থালা, বিভিন্ন জিনিস। প্লিজ বন্ধুরা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর একজন দেখো কি সুন্দর আঁকছে দেখো, দেখে মনটা প্রায় জুড়িয়ে গেল, তাই না বলো বন্ধুরা? এদের হাতের কি অপরূপ কারুকার্য, তাই না বলো বন্ধুরা? আর বক বক করছি না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার সাথে থেকো। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
এগুলো কি বলো তো বন্ধুরা, এখন তো আমাদের বাড়িতে প্রায় আর দেখাই যায় না বললে চলে, তাই না বলো বন্ধুরা? যারা যারা জানো প্লিজ কমেন্ট করে জানিও। তো প্রায় আমাদের কাছ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, তাই না বলো বন্ধুরা? যতই দেখছি শেষ হয় না, আর যতই যাচ্ছি আরও দেখাচ্ছে, যতই যাচ্ছি মনে হচ্ছে আগেরগুলো বোধহয় ভালো না, এগুলো খুব ভালো। আর তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো, এদের হাতের কাজগুলো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। এত দাম জিনিসগুলোর আর কি বলবো, একটা পেনদানি 120 টাকা 150 টাকা, হাতের কাজের উপর দামটা নির্ভর করছে। আরেকজনে বসে বসে রং মাখে, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এগুলো দেখে না ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমরা সন্ধে হলে কাঁধে বই ব্যাগ নিয়ে হাতে হারকিন নিয়ে পড়তে যেতাম, কিন্তু আমার এখনকার যুগের ছেলেমেয়েরা কেউ আর ওগুলো সাথে নিতেই চায় না। পরপর যেন কিছু কিছু জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সমাজ থাকতে। শিল্পীরা এখনো দেখো তাদের হাতের কাজ করেই যাচ্ছে। দেওয়ালে কি সুন্দর এঁকেছে দেখো, যে যার প্রতিভাকে কোনো না কোনো জিনিসের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যে যার মতো করে। এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, তার সামনে কাজ ওই দূরে দেখা যাচ্ছে। মঞ্চটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। সাথে থাকো, দেখতে থাকো। আজকে বাউল গান হবে, অনুষ্ঠান মঞ্চটা সাজানো কমপ্লিট, অনুষ্ঠান এখন শুরুই হয়নি, তাই তোমাদেরকে পুরো চারদিকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার খিদা লেগে গেছে, কিছু খেতে যাই। এবার অতক্ষণ থাকতে দেখেই আসছি মেয়েরা কারুকার্য করছে, এতক্ষণে দেখতে পেলাম একটা ছেলে কারুকার্য করছে। কি আসছে বলো তো বন্ধুরা, দেখে বুঝতে পেরেছো? মেলাতে আসবো, ফুচকা খাবো না তাই কখনো হয়? তাই আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর আমার ছেলে এখন ভিডিওটা করছে, ভিডিওটা খুবই খারাপ করেছে, প্লিজ বন্ধুরা একটু মানিয়ে দেখে নিও। আর মেয়ে এইদিকে ফুচকা খাচ্ছি, আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে, ছেলে এখন ভিডিও করছে আর দাদা ভাই চটপটি খাচ্ছে।
মেলাতে না সেভাবে দোকান বসেনি, মাত্র একটা ফুচকা দোকান বসেছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর খেতে পেলাম। আর ওইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমার মেয়ে বলছে চলো মা একটু অনুষ্ঠান দেখি। অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই দুটো কি একটা গান দেখার পর আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এতক্ষণ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমাদের ভালোভাবে কাটুক এই কামনা করি। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।